আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আইফোন হচ্ছে সেল করে দিছি। হ্যাঁ, বিক্রি করছি আইফোন। তো এটা আমি বলতেছি এর আগে একটা কথা। ঢাকা শহর আমি মানে গ্রামে থাইকা, গ্রামে তো বৃষ্টি, কাদা, মাটি আর বাইরে বের হওয়া যায় না। বিশেষ করে কাদা তো সমস্যা না, বৃষ্টিও সমস্যা না। সমস্যাটা হচ্ছে শহরে যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। তো এই জন্য মাঝে মাঝে না, বেশিরভাগ সময় আমার মনে হয় বর্ষাকালে। কারণ বর্ষাকালটা লং টাইম ভাই, প্রায় ৫-৬ মাস। তো মাঝে মাঝে মনে হয় কি ঢাকা চলে যাব। হ্যাঁ, ঢাকা শান্তিতে থাকবো। কিন্তু ভাই যখন ঢাকা যাই, মানে বিশেষ করে এই জায়গায় ঢাকা গেলাম, ঢাকায় এত পরিমাণে জ্যাম, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যাইতে এত সময় লাগে। ওইটা আসলে ভাই মানে জ্যামে পড়লে কেউ ঢাকা শহরে আর থাকার মধ্যে সেই আগ্রহ, ভালো লাগা, সেটা একবার নাই হয়ে যায়। ঢাকা শহরে ভালো লাগে কি, সব কিছু পাওয়া যায় খুব ইজিলি। হ্যাঁ, বিশেষ করে চিকিৎসা ব্যাপারটা। হ্যাঁ, চাইলেই একটা হাসপাতালে যাওয়া যায়। যেমন আমি যে গ্রামে আছি, এখান থেকে হাসপাতালে যাওয়া বড় কঠিন। এটা আপনারাও জানেন আর বুঝেনও। তো কিছু তো করারও নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ একটা সময় হয়তো উন্নতি হবে। উন্নতি তো হবেই ভাই, কারণ একটা সময় ঢাকা শহরেও ধান চাষ হয়েছে। আপনারা কি জানেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় না, প্রায় সব জায়গায় ধান চাষ হয়েছে। মানে মানে ঢাকার মধ্যে একবার শহরে যে জায়গায়, ওই জায়গায় একটা সময় সবকিছু এরকম গ্রামে ছিল। তো আস্তে আস্তে এই গ্রাম ওরকম শহর হয়ে যাবে, হয়তো সময় লাগবে ২০ বছর। হ্যাঁ, এরকম। যাই হোক, এটা তো আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন, কারণ যারা ঢাকা থাকেন, এই জ্যামের ব্যাপারটা এত বেশি মানে অসহনীয় ব্যাপার, এটা সহ্য করা যায় না। যাই হোক, তো এই অবস্থায় গেলাম কোনো মতে ঢাকা। আর একটা কথা একটু বলে রাখি, বাসওয়ালা যারা বাস, মানে যাদের বাস, হ্যাঁ, বাসের টিকিট কাটার সময় তারা বলে কি, হ্যাঁ ভাই আপনার ওইখানে নামাবো। পরে যায় বলে কি, আমি তো বলি নাই, মানে বাসের মধ্যে যারা থাকে তারা বলে ভাই আমি তো আপনার বলি নাই যে আমি আপনার এই জায়গায় নামাবো। হ্যাঁ, বলে যে যে বলছে তারা যে ধরেন, হ্যাঁ, তারা কল দেন। তো জানে যে তারা তো আর কল দিয়ে পাবো না, বা তারা কল দিবও না। হ্যাঁ, তার নাম্বার তো নিয়ে বসে রাখিনি আমি টিকিট কেটাতে না। তো এই সুযোগটা ওরা নেয় বা এমন অবস্থা করছে আমারে, মানে কি একটা বস্তু বলবো। আমি তো এমনি যাতায়াত করি না, এই জন্য ওই মানে ওই যে ট্রিক্স, হ্যাঁ, ওই ট্রিক্সের দিকে খেয়াল করি না। আমি জাস্ট সাধারণভাবে ভাই কোথায় নামাই দিবেন, এই নামাই দিবেন, এই হলো টাকা, এই হলো টিকিট, এরকম করে গেছি। পুরো বিশাল বিপদে পড়ছি। এরপরে গেছি হচ্ছে আইফোন সেল করতে। সেল করতে যাইয়া আমি যেখান থেকে কিনছি আইফোন, হ্যাঁ, বসুন্ধরা একটা দোকান থেকে, আমি ৩ দিন ভালো করে চেক করে তারপরে কিনছি। ওই লোকটা আমার কাছে দাম চাইছিল যা, সে আমার কাছ থেকে ৫০০ টাকা ৩ দিনে কমায় নাই। মানে তার কথা হচ্ছে, এটা ভালো ফোন, আপনি নিলে নেন, না নিলে না নেন। হ্যাঁ, ওই একটা রাশের কথা আছে, নিলে লেও, না নিলে না লেও। তো এরকম একটা অবস্থা। তো ৩ দিন আমি চেক করছি ভালো করে, যতভাবে চেক করা যায়। তারপরে আমার ফোন পছন্দ হয়েছে, অ্যান্ড আমি ওই যে দাম বলছি ওই দাম দিয়ে নিছি। তো এখন যে বিক্রি করতে গেছি ওর কাছে, এখনও আমারে বলতেছে কি, আহ, যে 35%, আমি যে টাকা দিয়ে কিনছি সেখান থেকে 35% মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো ধরেন আপনি একটা জিনিস কিনছেন ১০০ টাকায়, সেখান থেকে ৩৫ টাকা বাদ দিয়ে দিল। হ্যাঁ, তাহলে থাই কয় টাকা, মানে এটা চিন্তা করতে পারতেছেন যে আপনি একটা ১০০ টাকার মালে ৩৫ টাকাই বাদ। এটা কোনো কথা? হ্যাঁ, তো তার কথা হচ্ছে যে মানে এখন দাম কম, এই সেই। কিন্তু যখন আমি কিনতে গেছি অন্য দোকানে, যে ভাই আমি জিজ্ঞাসা করছি যে ভাই এটার দাম কত, তখন তো তারা ভাই সেই আকাশ মানে চুম্বি দাম বলতেছে। কিন্তু আমি যখন বিক্রি করতে গেছি তখন তারা এরকম করতেছে। কিনতে গেলে বেশি, বেচতে গেলে কম। হ্যাঁ, তখন কি করব? পরে ভাবছি যে না, ফোনটা আর বিক্রি করবো না। নুরজান আমি ফোন দিয়ে বলছি, যাক তাহলে আর আমি বিক্রি করবো না। নুরজান বলতেছে এত অল্প দামে। আমি হ্যাঁ, কইছি বাসায় নিয়ে আসেন, বিক্রি করা লাগবে না। আসলে এ কইছে আচ্ছা ঠিক আছে। আমিও চিন্তা করছি। পরে যখন আমি একবারে গ্রামে চলে আসবো, তখন লাস্ট মোমেন্টে আমি চিন্তা করি একটা বিগ.কম একটা পোস্ট করি। তো ওখানে একটা পোস্ট করার পরে একজন বলতেছে ভাই আপনি কততে সেল করবেন। তো ওই যে দোকানদার, যে দোকানদার কাছে আমি বিক্রি করতে গেছিলাম, তো ওর চাইতে এই লোকটা হচ্ছে ৪,০০০ টাকা বেশি বলছে। ৪,০০০ টাকা, ৩,০০০ টাকা বেশি বলছিল। পরে আমি ৪,০০০ টাকা, আমি বলছি আরো ১,০০০ টাকা দেওয়া লাগবে। পরে ও আইসা চেক টেক কইরা পরে টাকা দিয়ে নিয়ে নিছে। কিন্তু আমার এই যে টাকা দেখতে পাইতেছেন, হ্যাঁ, মানে এই কি বলবো, যে আইফোন যে আমি সেল করছি, এই টাকার ইয়ের থেকে ধরেন, এখানে সব টাকা না, ১৮,৫০০ টাকা লস দিয়ে বিক্রি করতে হয়েছে আমার। ১৮,৫০০ টাকা লস দিয়ে বিক্রি করতে হয়েছে একটা ফোন। এটা আমি ভাবছিলাম যে হয়তো বা লস হইলে কত লস হবে, বেশি হইলে ১০,০০০। হ্যাঁ, একবার এই বেশি হইলে কারণে ১০,০০০ রেস্ট ভাবছি। মানা করছেন। আমি চিন্তা করে সবাই বলছিল আমার এই কথাটা যে আপনি লস খাইলে ভাই ১০,০০০ টাকা লস দিতে হবে। কিন্তু এখানে ১৮,৫০০ টাকা লস হয়েছে।
আর কিছু করারও ছিল না, সেল করতে হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর কি করব, এখন তো ভিডিও করার জন্য একটা ফোন লাগে। তো ভাবছিলাম যে 10-12 হাজার টাকা একটা কিনে আপাতত, এখন 10-12 হাজার টাকা কিনলে আমাদের ঘরে যে মোবাইল আছে, যেটা আগের, যেটা আপনারা দেখছেন নুরজানের, সেটা ওই একই রকম হবে। হ্যাঁ, কারণ কেনা যায় ইউজড, মানে ব্যবহার করা যায় ইউজড ফোনগুলা, সেগুলো 10-12 হাজার টাকা ভালো ফোনই পাওয়া যায়। কিন্তু আমি আবার মানে কি জানি চিন্তা করতে করতে মানে তাড়াতাড়ি করে আইসা পড়ছি। হ্যাঁ, ফোনটা আর কেনা হয় নাই। কি জানি ভাবছিলাম যে ফোন কিনবো, 10 হাজার টাকা কেমন ফোন পাবো, এই সেই আমি হাবিজাবি চিন্তা করে পরে আউলে গেছি। আবার চিন্তা করছি বাসায় তো একটা ফোন আছে, ওইটা দিয়ে কোনো মতে চলি, পরে আবার একটা কিনবো না। এখন তো মানে অসহায় লাগতো। এই ভিডিও দেখতে বলছেন আমার মোবাইলের করা না, ছোট ভাইয়ের মোবাইল দিয়ে করা। আমার যে কেউ বলছে এই জন্য আমি ফোন বিক্রি করবো না, আমি এত খুশি হয়েছি, কই তা অনেক ভালো হয়েছে। তা হঠাৎ ফোন দিয়ে কইতেছে আমি ফোন বিক্রি করে এলামও, আমার আর ফোন দিলে পাইবে না। আসলে এরকমই করছে। যাক, যা হয়েছে হয়েছে। তবে একটা ব্যাপার মনে রাখবেন যে আইফোন কেনার ক্ষেত্রে সাবধান থাকবেন। অনেক কিছু চেক করার, মানে যে লোকটা আমার কাছ থেকে কিনছে, ও যে ভাই কত কিছু চেক করছে, অত চেক আমি কল্পনায় ভাবি না যে এটা চেক, এত কিছু চেক করা যায়। হ্যাঁ, আল্লাহ রে ভাই, ও পুরো সব ঠিক 2 হয়েছে। ঘন্টা ধরে, মানে আমি যা চেক করছি তার চাইতে ধরেন ও 20 গুণ বেশি চেক করছে। আর এমন এমন জিনিস দিয়ে চেক করছে, এমন এমন ভাবে চেক করছে, যেটা আমার জানাও ছিল না, যেটা ইউটিউবে কোনো সময় কোনো ভিডিওতে দেখিও নাই। হ্যাঁ, পুরা মানে ও হচ্ছে ব্যবসায়ী আর কি। যাই হোক, দোয়া করবেন আপনারা, ইনশাল্লাহ ভিডিও পাবেন। গতকাল তো ভিডিও আপলোড করতে পারিনি, ভালো ভালো ভিডিও করবো ইনশাল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগতেছে, আপনার ভালো কমেন্ট করলে মনটা ভালো লাগবে ইনশাল্লাহ। আর বিপদে পড়লে ভাই এইসব জিনিসগুলো থাকলে, একটা মোবাইল থাকলে, একটা কিছু থাকলে, ওটা বিক্রি করলে তাও একটা হাতে টাকা আসে, বিপদ আপদ থেকে একটা সাপোর্ট পাওয়া যায়। তো দোয়া করবেন আপনারা যেন আল্লাহ ওই সাপোর্টটা যেন পাই, আর যেন বিপদ থেকে ঠিক মতো উদ্ধার হইতে পারে। দেখেন ভাই, আমি তো আর গরিব না আর অসহায়ও না, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনি ভালো রাখছে। একটা বাড়িতে কতখানি ভালো পড়েছি, কত ভালো একটা কাজ করছি, অনেক অনেক বড় একটা কাজ করছি আমার মতে, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এটা অনেক বড় একটা কিছু। তো এটার জন্য ভাই একটু বিপদে পড়লে, এটা আমি বিপদে পড়া ঠিকই আছে, দরকার আছে। এটাও একটা শিক্ষা যে কীভাবে কী মেনটেন করতে হবে, টাকা পয়সা কীভাবে খরচ করতে হবে। হ্যাঁ, দেখ এগুলো আমার চেয়ে আপনারা ভালো বোঝেন, দোয়া করবেন। এই ম্যানেজমেন্ট আর কি, দেখ, দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।